নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য কিচেন অফ কলকাতা। আমি প্রিয়াঙ্কা। আজ আমি আপনাদেরকে দই চিংড়ি বানিয়ে দেখাবো। তার জন্য আমি নিয়েছি 500 গ্রাম গলদা চিংড়ি। চিংড়ি মাছটাকে কেটে পরিষ্কার করে ধুয়ে আমি নিয়েছি। তারপর কড়াই দিয়ে দিলাম রিফাইন অয়েল। নুন হলুদ মাখিয়ে আমি চিংড়ি মাছগুলোকে ফ্রাই করে নিচ্ছি। চিংড়ি মাছটা আমার অলরেডি হালকা ফ্রাই হয়ে গেছে এবং আমি একটি পাত্রে তুলে নিলাম। আর আমি কিছু নিয়ে নিচ্ছি মশলা, যেমন টমেটো কেচাপ, টক দই, আর আমি নিয়েছি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর হলুদ। এবার আমি ভাজা মাছগুলোর ওপর একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। আবার 100 গ্রাম টক দইটা যেটা আমি ফেটিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ, আর একটি মাঝারি সাইজের পেঁয়াজ। এবার সব শুদ্ধ আমি ভালো করে মেখে নেব। আপনারা যারা আমার আগের ভিডিওতে কমেন্টস করেছিলেন আমার পাশে থাকার জন্য, তাদের অসংখ্য ধন্যবাদ। এবার আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আর তার মধ্যে দিয়ে দিলাম 2টি তেজপাতা, আর আবারও দিচ্ছি একটি ছোট মাঝারি সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা আমি একটু লাল করে নিচ্ছি, আর তারপর দিয়ে দিচ্ছি ছোট চামচের 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, আবারও ভালো করে মশলাটাকে আমি একটু লাল করে দিচ্ছি। যতক্ষণ না মশলায় তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ আমি মশলাটাকে একটু ফ্রাই করব। তারপর দিয়ে দিলাম 2টি কাঁচা লঙ্কা। এবার যে চিংড়ি মাছটা আমি মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাছটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর থালার মধ্যে যে অবশিষ্ট মশলাটা থাকবে সেটা অল্প জল দিয়ে ধুয়ে আপনারা দিয়ে দেবেন। আপনারা কিন্তু একদমই বেশি জলের মধ্যে দেবেন না। এরপর আপনারা 10-15 মিনিট মতো মাছটাকে কষিয়ে নেবেন। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অলরেডি মিডিয়ামে রাখবেন। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি। আস্তে আস্তে আপনারা কষিয়ে নেবেন। যতক্ষণ না মশলা থেকে পুরো তেল ছাড়বে ততক্ষণ আপনারা কষাতে থাকুন। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ শাহি গরম মশলা। এই রেসিপিটা আপনারা ভাত, রুটি আর পরোটা দিয়েও খেতে পারেন, খেতে অসাধারণ লাগবে। অলরেডি আমার দই চিংড়িটা হয়ে গেছে, দেখুন একটা সুন্দর কালার এসছে আর স্মেলটাও খুব সুন্দর দিচ্ছে। তো আজকের আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্টস তো করবেনই। আশা করি আপনারা আগামী দিনও আমার পাশে থাকবেন। তো আমার দই চিংড়িটা কমপ্লিট। আমি এবার এটা একটা বাটিতে ঢেলে নিয়েছি, আর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা আর 4টে কাঁচা লঙ্কা। তো আজকে ছিল আমার এই রেসিপিটাই। দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে। তো আজকের মতন এখানেই। ধন্যবাদ।